আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সালামের উত্তর দেওয়ার জন্য। তো আজকে আমার ক্লাসের টপিক হলো বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার অ্যানাটমি পেপার 1 এসিকিউ সাজেশন। এসিকিউ সাজেশন বলতে আমরা গতকালকে ইকিউ সাজেশন দিয়েছিলাম। তো আজকে এসিকিউ সাজেশন নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমি এসিকিউতে ৫ টা ভাগ করছি। ৫ টা ভাগ বলতে ১ম কোয়েশ্চেন, কোয়েশ্চেন ২ নাম্বার explain using your understand anatomy why ৩ নাম্বার হলো different between the following paired term ৪ নাম্বার SN short note ৫ নাম্বার হলো draw and label। তো draw and label এখানে আমি ৫ টা ভাগের ভিতরে সবচেয়ে সহজ যেটা সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব। সবচেয়ে সহজ বলতে draw and label শুধু আর্ট করলেই আপনি নাম্বার পেয়ে যাচ্ছেন। শুধু চিত্র আর্ট করলেই নাম্বার পেয়ে যাচ্ছেন। সেজন্য আমরা সবার আগে এটাতে গুরুত্ব দিব। দেখি আমরা এটা পড়ি। ড্রয়িং লেভেলে কি কি টপিক থাকতে পারে, কি কি আর্ট করতে বলা হতে পারে সেগুলো আমরা দেখি। ড্রয়িং লেভেলে আপনাকে ৩টা কোশ্চেন দিবে, যেকোনো ২টা আপনাকে সেখান থেকে আর্ট করতে হবে। দেখি কি কি কোশ্চেন। প্রথমটা হলো নেফ্রন। দা নেফ্রন এটা আপনি বইয়ে কোথায় পাবেন? ৪৬৯ পেজ বইয়ের ৪৬৯ নম্বর পেজে পেয়ে যাবেন। তো রিজন এটা আসছে হলো ২ বার, বোর্ডে ২ বার আসছে। এটা বোর্ডে ২ বার আসছে। দ্য রিজন অফ দ্য অ্যাবডোমেন, রিজন অফ দ্য অ্যাবডোমেন কবার আসছে? আসছিল ৩ বার। রিজন অফ দ্য অ্যাবডোমেন আসছে ৩ বার। কত নম্বর পেয়ে যাবেন এটা? ৪০৬ বা ৪৬ নম্বর পেজ। ঠিক আছে? তো তারপর আছে লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন পাবেন হলো ৫১৩। তারপরে টাইপিক্যাল মাল্টিপোলার নিউরন এটা পাবেন হলো ১২৪। ঠিক আছে? ২৪ নম্বর এটা আসছে হলো ২ বার। এটা কবার আসছে? ২ বার বোর্ডে আসছে। তো তারপর আছে স্ট্রাকচার অফ এ সাইনোভিয়াল জয়েন্ট, এটা আপনি পাবেন হলো ১১৬ পেজ। কত পেজ? ১১৬ পেজ। আর এক্সট্রা হেপাটিক বাইলারি এটা হবে হলো ৫১৩। ৫১৩ নাম্বার পেজে এটা পেয়ে যাবেন। তারপর আছে ডেভেলপিং বোন, এটা হলো ১১২ পেজ বইয়ের। আর ফিমেল ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান এটা আপনারা পাবেন হলো ৪৮৪ পেজ। এখানে এই যে ৪৮৪ পেজ এটা পাবেন। এছাড়াও কিছু কিছু কোশ্চেন আছে, যেমন বলতে পারে নিউক্লিয়াস, তারপরে সেল, তারপরে সেল মেমব্রেন, এগুলো কোশ্চেন গুলো হলো সহ ডেফিনেশন সহ আসে। তো এগুলো আমরা অন্য কোশ্চেনের জন্য ভাগ করছি, সেটা আমরা আপনাদের সেই ধাপে দেখাবো। এটা অ্যাসেসমেন্ট। তো আপনাদের অ্যাসেসমেন্ট শেষ। তো আমরা এখন চলে যাব সেকেন্ড ধাপে, সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট কি আছে? এসএন শর্ট নোট। তো এখানে শর্ট নোটে আমরা ২টা কোশ্চেন দিয়ে দেয় বা ৩টা কোশ্চেন দেয়, এখান থেকে যে কোনো ২টা কোশ্চেন আনসার করতে হবে। ৩টা দিয়ে ২টা আর ২টা দিয়ে ২টাই করতে হবে। তো এখন দেখি কি কি কোশ্চেন আসে শর্ট নোট। রাইট ডাউন দ্য শর্ট নোট। প্রথম কোশ্চেন আমরা দেখতে পাই ফিব্রোব্লাস্ট স্ট্রাকচার এন্ড ফাংশন। তো যদি শুধু ফিব্রোব্লাস্ট দেওয়া যায় তো দিয়ে দেয়, তো প্রথম ডেফিনেশন লিখবেন, ফিব্রোব্লাস্ট ডেফিনেশন লিখবেন, দ্বিতীয়ত লিখবেন স্ট্রাকচার, চিত্র আর্ট করবেন, এবং ফাংশন লিখবেন কি কি কাজ করে। শেষ। এটা পাবেন কোথায়? আপনার ছোট একটা বই আছে না অ্যানাটমির সাথে, ওইখানের নিউ পেজ ৩০ এবং ৪০ এখানে পাবেন। ঠিক আছে? পরের কোশ্চেনটা যাই আমরা, মিডল ইয়ার ক্যাভিটি এন্ড কন্টেন্ট। এই কোশ্চেনটা আপনারা ইকিউতে পাবেন, তারপরে এসসিকিউতে পাবেনই, শর্ট কোশ্চেনও পাবেন, বা এই কোশ্চেনও পাওয়ার কথা। ঠিক আছে?
এই মিডল ইয়ার ক্যাভিটি এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা মার্ক করে ভালো করে পড়বেন, ঠিক আছে। এখানে মিডলে কি থাকবে, মিডলের ডেফিনেশন দিবেন, ক্যাভিটি আর কন্টেন্ট কি কি আছে, এটা আপনারা পাবেন 338 নাম্বার পেজ, ঠিক আছে। পরের কোশ্চেনটা আমরা দেখি, মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার এন্ড ফাংশন। কি একই এটার মতো, যে মাইটোকন্ড্রিয়ার ফাংশন দিবেন, স্ট্রাকচার চিত্র আর্ট করবেন এবং ফাংশন কি কি কাজ করে, মাইটোকন্ড্রিয়া কি কি পাওয়ার হাউস, শক্তি উৎপন্ন করে, এইসব লিখে দিবেন। কত নাম্বার পেজ পাবেন, 75 পেজ। কত পেজ, 75 পেজ বইয়ে। পরে আমরা দেখি 4 নাম্বার কোশ্চেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার এন্ড টাইপস, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে কি কি আছে এখানে, ডেফিনেশন দিয়ে দিবেন, স্ট্রাকচারটা আর্ট করবেন, আর হলো টাইপস কি কি, রাফ আর হলো স্মুথ, ঠিক আছে। এই টাইপসটা দুইটা টাইপস দিয়ে দিবেন, এটা কোথায় পাবেন, 74 পেজ। কত পেজ, 74 পেজ, শেষ। পরে দেখি 5 নাম্বার, নিউক্লিয়াস স্ট্রাকচার ফাংশন। তো এটা ডেফিনেশন দিবেন, মাস্ট, স্ট্রাকচার আর্ট করবেন, ফাংশন কি কাজ করে, নিউক্লিয়াসের কাজ কি কি, এটা দিবেন। কত এর কত, 77 পেজ আর হলো 78 পেজ পেয়ে যেতে পারেন, ঠিক আছে। পরে পরের কোশ্চেন দেখি, এই যে ল্যারিংস, এই কোশ্চেনটা আপনারা কিন্তু দেখছেন কিসে আসছে, কি জানি বলে, ইকিউতে। এইটা আপনারা ইম্পর্টেন্ট, এটা পড়তে, এটা নোট করে রাখবেন, ইকিউর জন্য আর ইসের জন্য, এসিকিউর জন্য, ঠিক আছে। ল্যারিংসে কি কি দিবেন, শর্ট নোট, ফাংশন, স্ট্রাকচার, একই, মানে শর্ট নোট বললে যদি এর বেশি ইকিউতে আসে তো ইকিউর মতো করে পড়বেন। তো রোটাটর ক্রাফ এন্ড শোল্ডার জয়েন্ট, এটাও কিন্তু ইকিউতে আসছে, এটাও কিন্তু ইকিউতে আসছে, ঠিক আছে। আর ল্যারিংস কত নাম্বার পেজ যাবেন, 373 পেজ ল্যারিংস পাবেন। আর রোটাটর ক্রাফ, শোল্ডার জয়েন্ট, এটা আপনারা কিন্তু কিসে করছেন, ইকিউর জন্য একবার পড়া শেষ আপনাদের। তো এখন এটা পাবেন হলো কত নাম্বার পেজ, 184 পেজ, 84 বা 86, 84 বা 86 পেজে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটার এসএস নিয়ে নেন, আপনাদের এসএস নেওয়া শেষ। তো চলেন আমরা যাই পরের পয়েন্টে যাই। এখন পরের পয়েন্টে আছে কি, যে ডিফারেন্ট বিটুইন দা ফলোইং প্যার টার্মস। এখন এখানে দুইটা কোশ্চেন দিয়ে, দুইটা ভিডিও, দুইটারই আপনার আনসার করা লাগে। এখানে দেখি কি কোশ্চেন দিছে, কার্নিয়াল এন্ড কিউডাল, হ্যাঁ, এই কোশ্চেনটা দিছে এখানে। এটা তিনটা কোশ্চেন আনসার দিবেন, এটা তিনটা পার্থক্য দিবে, হ্যাঁ, তিনটা বা চারটা দিলেই এনাফ। তো এটা কত নাম্বার পেজ পাবেন, পার্ট 2 এর 41 নাম্বার পেজ। কয় নাম্বার পেজ, 41 নাম্বার পেজ, ঠিক আছে। পরেরটা দেখি 2 নাম্বার, প্রক্সিমাল এন্ড ডিস্টাল, হ্যাঁ, এটা আপনারা পড়বেন হলো নিজ থেকে, এটা বইয়ে পাবেন না, এটা পাবেন কোশ্চেন ব্যাংক বা বইয়ে পেতে পারেন, ছোট পার্টে পেতে পারেন, ঠিক আছে। এটা এটা পাবেন ইকোমেশন এন্ড হেটারো ইকোমেশন, ঠিক আছে। এটা আপনার নিজের নিজের মতো সহজ করে, যত সহজ করে পড়া যায়, যত সহজ করে আপনার এই ডিফারেন্স পার্থক্যগুলো পড়া যায়, এটাও দেখবেন। পরেগুলো হলো যে অর্গানেল এন্ড ইনক্লুশন, ঠিক আছে। এটা হলো যে অর্গানলেস আর অর্গানেল যে কোশ্চেনটা আছে, এটা পাবেন হলো নিউ পেজ, নিউ এর কত নাম্বার পেজে, 41 নাম্বার পেজ। কয় নাম্বার পেজ, 41 নাম্বার, ছোট পার্ট। পরেরটা সাইনোভিয়াল জয়েন্ট এন্ড ফিব্রাস জয়েন্ট, ঠিক আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি, এটা পাবে হলো কত, 41 নাম্বার পেজে, ঠিক আছে। পরের কোশ্চেন যাই, পরের কোশ্চেনটা হলো 3 টাইপ কার্টিলেজ, হ্যাঁ, এটাও ঠিক কিসে পাবেন, 2 নাম্বার পার্টে। কত নাম্বার পেজ, 40 নাম্বার পেজ, ঠিক আছে, বুঝা গেছে। তারপরে কোশ্চেন 3 টাইপ মাসকুলার টিস্যু। এই কয়েকটা কোশ্চেন অনেক ইম্পর্টেন্ট, এগুলো বারবার রিপিট করে, এগুলো কিন্তু আপনাদেরকে ভাইভা কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা পাবেন হলো 123 নাম্বার পেজ, কোন মেন বই, মেন বই এক নম্বর, কয় নাম্বার বই, 123 নাম্বার পেজ। পরের কোশ্চেনে যাই, সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমের পার্থক্যটা আপনারা কিন্তু এসিকিউতে পাবেন, ইকিউতে পাবেন, এটা
ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনি পড়ে রাখবেন। এটা পাবেন হইলো 328 পেজ। কত পেজ? 328 পেজ। ঠিক আছে, পরে এটা দেখি মেল অ্যান্ড ফিমেল ইউরেথ্রা। মেল অ্যান্ড ফিমেল ইউরেথ্রা এটা পাবেন কোথায়? এটা হলো 479 নাম্বার পেজে। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। পরেরটা দেখি অলিগোহাইড্রোনিয়াস এন্ড পলিহাইড্রোনিয়াস। ঠিক আছে, এটা পাবে হলো নিউ 50। ঠিক আছে, নিউ 50 সেকেন্ড পার্ট, সেকেন্ড বইয়ের সেকেন্ড পার্ট যেটা, সেটাতে পাবেন। তো এটা অ্যাসেস নিয়ে নেন, তারপর আমরা পরে এসে যাব। ঠিক আছে, অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন যাব হলো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে কি আছে? নেক্সট পয়েন্ট আছে এক্সপ্লেন ইউজিং ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যানাটমি হোয়াই অ্যান্ড হাউ। কি হাউ? ঠিক আছে, এখানে কোশ্চেন দুইটা বা তিনটা দেয়, যে কোনো দুইটা আনসার করতে হয়, আড়াই আড়াই মার্ক। প্রথম কোশ্চেন দেখি আমরা। প্রথম কোশ্চেনে দিছে মিওসিস সেল ডিভিশন ইজ কল্ড রিডাকশন ডিভিশন। মানে মিওসিস একটা সেল ডিভিশন, এটা মানে হ্রাসমূলক ডিভিশন, যেটা তুমি কি বুঝো, কেন, এটা তুমি অ্যানাটমির ভাষায় বলো। ঠিক আছে, এটা চাইছে আপনারা এটা লিখে দিবেন। তো এটা আপনার নিজেদের মতো করে সহজ করে লিখবেন। তো এটা আপনারা কোথায় পাবেন? বইয়ে। বইয়ে এটা পাবেন হলো নিউ, মানে সেকেন্ড পার্ট, অ্যানাটমি সেকেন্ড পার্টে ছোট বইতে পাবেন নিউ কত পেজ? 31 নাম্বার পেজে, নিউ 31। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা দেখি আপার লিম্ব অ্যান্ড টিপ অফ নোজ আর কল্ড দ্য ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেস। কি বলছে? লিপ আর নোজের টিপের এই 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 জায়গাটা হলো ডেঞ্জার একটা এরিয়া। এটাকে তুমি অ্যানাটমি ভাষায় বলতে হবে। এই কোশ্চেনটা অনেকবার আসছে। কয়বার আসছে? অনেকবার আসছে। এই কোশ্চেনটা আপনারা কোথায় পাবেন? পাবেন হইলো পেজ, পেজ নাম্বার কত? সেকেন্ড পার্টের পেজ নাম্বার 8। কত? 8 নাম্বার পেজে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো পরের কোশ্চেন দেখি লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, এটা আপনারা অ্যানাটমি মানে নিজের ভাষায় এক্সপ্লেন করতে হবে, শর্ট নোট আকারে লিখতে হবে। তো এটা কিন্তু এসিকিউ তে আসছে, ইকিউ তে আসছে, অনেকবার এই কোশ্চেনটা আসছে। এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনারা বারবার পড়বেন। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা কিন্তু ড্রয়িং লেভেলও আছে। ঠিক আছে, তো কি জানি ডিফারেন্স এখানেও আছে, শর্ট নোটও আছে, এখানে এক্সপ্লেনও দিয়ে দিছি। তো এখানে আপনারা দিবেন এটা কোথায় পাবেন? 432 পেজে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা দেখি পচ অ্যান্ড ডগলেস ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পজ অ্যান্ড ডগলেস ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, এটা আপনার কোথায় পাবেন? নিউ 32 নাম্বার পেজ। নিউ কত? 32 নাম্বার পেজ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখি দ্য গ্রেটার ওমেন্টাম ইজ কল্ড দ্য পুলিশম্যান অফ দ্য অ্যাবডোমেন। হ্যাঁ, গ্রেটার ওমেন্টাম কেন এটাকে পুলিশম্যান বলা হয়, এটা ব্যাখ্যা চাইছে অ্যানাটমির ভাষায়। এটা আপনারা নিজেদের মতো করে লিখে, এটা পাবে হলো পেজ নাম্বার 5 সেকেন্ড পার্ট। কত নাম্বার? পেজ নাম্বার 5 সেকেন্ড পার্ট। ঠিক আছে, বুঝা গেছে? তো পরে একটা কোশ্চেন অ্যাবসেন্স অফ pneumocyte 2 is associated with RDS। ঠিক আছে, এই কোশ্চেনটা আপনারা পাবেন নিউ 31। কত? নিউ 31 নাম্বার পেজে এটা এই কোশ্চেনটা আপনারা পাবেন। পরের কোশ্চেন দেখি ইউজুয়ালি পেন অফ দ্য অ্যাপেন্ডিক্স ইজ ফার্স্ট ফেল্ট অ্যারাউন্ড দ্য আম্বলিকাস। ঠিক আছে, এই কোশ্চেনটাও কমন, এটা এসিকিউতে ইকিউতে আসতে পারে। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো নিউ 42। কত নাম্বার পেজ? 42, নিউ 42। ঠিক আছে, তারপরে 8 নাম্বার কোশ্চেন ফিমেল আর মোর পন্ড টু ইউটিআই ইউথিরা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আপনারা হিসেবে পাবেন, মানে শর্ট নোট আকারে আসতে পারে, ইকিউতে আসতে পারে, এসিকিউতে আসতে পারে। তো এই কোশ্চেনটা আপনারা পাবেন নিউ 42। কত?
42 নাম্বার পেজ। পরের কোশ্চেন হলো ফিমোরাল হার্নিয়া ইজ মোর কমন ইন ফিমেল। এই কোশ্চেনটা কিন্তু ইকিউতে আসছে। আপনারা যদি ইকিউ ক্লাসটি করে থাকেন ইকিউ দেখবেন এই কোশ্চেনটা কিন্তু ইকিউতে আসছে। এই কোশ্চেনটা কোথায় পাবেন? নিউ 42 পেজ, ঠিক আছে। পরের কোশ্চেন, ফরেন বডিজ ইউজুয়ালি পাস ইনটু দ্য রাইট ব্রনকাস। এই কোশ্চেনটা আপনারা অ্যানাটমির মেইন বই থেকে বইয়ে পাবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন। আমরা পরের কোশ্চেন লাস্ট অপশন আছে, লাস্ট পয়েন্ট এটাতে যাব। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন। তো অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন যাব হলো নেক্সট অপশন। নেক্সট পার্ট হলো কোশ্চেন। তো কোশ্চেনে অনেক ধরনের বারবার একটা কোশ্চেন বারবার রিপিট হয়। এই কোশ্চেনগুলো আমরা দেখি কি কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেনে আছে যেমন দেখেন যে প্রথম কোশ্চেন যেটা সেখানে কি ডিসক্রাইব দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ সেল মেমব্রেন, মেনশন দ্য নেম অফ সেল সারফেস অফ মডিফিকেশন। আপনাদের কি বলছে? স্ট্রাকচার বলতে কি বলছে, মানে এটা কি 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 দিয়ে ওইটা তৈরি হয়েছে ওইটা সুন্দর করে লিখতে বলছে। আর ফাংশন সেল মেমব্রেন, ঠিক আছে। আর মেনশন দা নেম অফ সেল সারফেস মডিফিকেশন। ওকে, তো এটা কত নাম্বার পেজে আছে আপনি পাবেন? এটা পাবেন হইলো 73 পেজ, ঠিক আছে। 73 পেজ, ওকে, 73 পেজ। পরের কোশ্চেন দেখি আমরা। পরের কোশ্চেন আছে ড্র এন্ড লেবেল দ্য স্ট্রাকচার অফ দ্য কার্ডিয়াক মাসেল, হোয়াট ইজ দ্য গোয়িং ইন। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আপনারা পাবেন 121 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 121 পৃষ্ঠা। তো থার্ড নাম্বার কোশ্চেন আমরা দেখি, নেম দ্য ফর্মেটিভ এলিমেন্ট অফ শোল্ডার জয়েন্ট, ইউজ ডায়াগ্রাম, হাউ ইজ দ্য স্টেবলিং অফ দ্য শোল্ডার জয়েন্ট মেনটেন। আপনাদেরকে আমি কি কি দেখাইছি? এসিকিউ দেখাইছি, ইকিউতে বারবার আসছে, শোল্ডার জয়েন্টটা বারবার আসছে, ঠিক আছে। এখানে আবার আসছে, এখানে শর্ট নোটেও আছে, তারপরে এখানেও আছে কোশ্চেন একই, মানে 5টা ভাগের মধ্যে দুই জায়গায় কি শোল্ডার জয়েন্টটা পাওয়া গেছে। শোল্ডার জয়েন্টটা আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখি আমরা, নেম দ্য মেল জেনিটাল অর্গান, মেনশন দ্য লেয়ার্স, কন্টেন্ট অ্যান্ড ফাংশন অফ দ্য স্ক্রোটাম। ঠিক আছে, এটা পাবেন কোথায়? 482 নাম্বার পেজ। কত? 482 নাম্বার পেজ। আর শোল্ডার জয়েন্টটা, এই শোল্ডার জয়েন্ট এটা পাবেন কোথায়? 186। ওকে, আর এটা পাবেন 482 নাম্বার পেজ। পরে পেজে যাই। পরের কোশ্চেন হলো নেম দ্য মাসেল অ্যান্ড ফাংশন অফ দ্য এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, হোয়াই ইজ এ কল্ড দ্য পেরিফেরাল হার্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা আপনারা পাবেন 206। কত নাম্বার পেজ? 206 নাম্বার পেজ, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখি, ডিফাইন গ্ল্যান্ড, ক্লাসিফাই গ্ল্যান্ড উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত নাম্বার পেজে পাবেন? 26। হ্যাঁ, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আপনি ভাইবাতে পেতে পারেন। কোথায়? ভাইবা আর হলো এসিকিউ, ঠিক আছে। পরের কোশ্চেন, ডিফাইন বোন এন্ড ক্লাসিফাই মরফোলজিক্যাল উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটাও আপনারা পাইছেন, এই কোশ্চেনটা আপনারা বারবার পাইছেন, ঠিক আছে। এসিকিউ তে পাইছেন, তারপরে ইকিউ তো পাওয়া গেছে, আর এটা তো ভাইবাতে আসবে। এটা কত নাম্বার পেজে আছে? 107। কত? 107। পরে কোশ্চেন দেখি, স্টেট, ফরমেশন, অ্যাবজর্পশন এন্ড ফাংশন অফ সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই কোশ্চেনটা আপনাদের কি বলছি, এসকিউ তো আছে, ইকিউ তো আছে। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। এটা কত হবে? 320। কত? 320 নাম্বার পেজ, ঠিক আছে। এটা দেখবেন। পরে কোশ্চেন থেকে, হোয়াট আর বেসিক টিস্যু, এটা একটা কোশ্চেন। নেম দ্য সেন্স অর্গান ইন আওয়ার বডি, এটা একটা কোশ্চেন।
তারপরে মেনশন দ্য নেম লোকেশন অফ দ্য হার্ট বাল্ব, এটা একটা কোশ্চেন। ঠিক আছে, এখানে তিনটা কোশ্চেন এই কোশ্চেনটা পাবেন কত নাম্বার পেজ? 92। কত নাম্বার? 92 পেজ এই কোশ্চেনটা। টিস্যু, হোয়াট আর দ্যাট বেসিক টিস্যু, 92 পেজ। পরে ই নেম দ্য সেন্স অর্গান ইন আওয়ার বডি, এই কোশ্চেনটা পাবেন 332 নাম্বার পেজ। ওকে, তারপরে মেনশন দ্য নেম লোকেশন অফ দ্য হার্ট বাল্ব, এই কোশ্চেনটা কত পাবে? 160। ঠিক আছে, 160। পরের পেজ, পরের কোশ্চেন দেখি। নেম দ্য লিম্ফেটিক অর্গান অফ দ্য বডি, মেনশন দ্য ফাংশন অফ দ্য লিম্ফেটিক সিস্টেম। এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এটাও পড়বেন। এই কোশ্চেনটা পাবেন হলো 292। কত? 292 পেজ। লাস্ট কোশ্চেন হলো হোয়াট ইজ পেরিকার্ডিয়াম, ঠিক আছে, পেরিকার্ডিয়াম। তারপরে হোয়াট আর ইটস ডিফারেন্ট লেয়ার্স। ঠিক আছে, এই কোশ্চেনটা পাবেন হলো 39। কত? 39 নাম্বার পেজ। ওকে, আমি এখানে কয়টা যে কোশ্চেনগুলো আপনাদের দেখালাম, এই কোশ্চেনগুলো বিগত বোর্ডের। কোন বোর্ড? বিগত বোর্ড, যেগুলোতে ধরেন 25 থেকে 21 পর্যন্ত, এই সব বোর্ডে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে, বারবার আসছে। তো এখানে আমি আপনাদের জন্য সহজ করে দেওয়ার জন্য এই ক্লাসটা ভাগ করে নিলাম, যে কিভাবে পড়লে আপনাদের ইজি হবে। আশা করি আপনারা আমার ক্লাসটা মোটামুটি বুঝছেন। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যে দেখেন যে এখানে 9টা কোশ্চেন, এখানে 7টা, এখানে 9টা, 7, 10, 10, 11। কটা কোশ্চেন হচ্ছে দেখেন? 10, 10, 20, 31, 40, 47। 47টা এসিকিউ পড়লে আপনার অ্যানাটমি এক্সাম, অ্যানাটমিতে আপনাকে কেউ ফেল করাতে পারবে না। আপনি এমন হতে পারে যে সবার মানে বোর্ড স্ক্রিন করতে পারেন এই 47টা কোশ্চেন আপনি যদি পড়ে থাকেন। ঠিক আছে, এসিকিউতে কয়টা কোশ্চেন পড়বেন? 47টা। কয়টা? 47টা। বিগত বোর্ডের 5টা, বিগত 5 বোর্ডের কয়টা কোশ্চেন? 47টা কোশ্চেন আপনি যদি পড়েন, আপনি অবশ্যই পাস করবেন। এই 47টা কোশ্চেন থেকে এখান থেকে 8টা কোশ্চেন তো আপনার ইজি এমনি কমন পড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।